বন্ধুরা দেখেন এই কচু পাতাটা আছে না, সবই আমি কেটে ফেলেছি, আপনাদের দেখাতে পারলাম না। কেউ মৌলবী কচু বলে, কেউ ক্যাবলা কচু বলে, কেউ দুধমান কচু বলে, মানে একই কচু শাক, একই ঈশ্বর। কেউ গড, কেউ আল্লাহ, কেউ ঈশ্বর, নানান রকমভাবে প্যাগোডা, মন্দির মসজিদ এইভাবে আরাধনা হয়। তা কচুর পাতাটাও ঠিক তেমনি, এই একই কচুর পাতা এর নানান রূপে নানানভাবে নানান লোকে বলে। এই কচুটার আমি একটা হাত মাখা ভর্তা করবো। তা কী করবো, ভর্তাটা আমি করবো যখন তখন দেখাবো। এখন আপাতত আমার কড়াই গরম, আমি কড়াইতে কিছু পেঁয়াজ, রসুন আর একটা শুকনো মরিচ আমি ভেজে তুলে নেবো আগে। সর্ষের তেলেই করবেন এই ভর্তাটা। ভর্তা সাধারণত আমরা যারা বাঙালি, আমরা তো ভর্তা রসিক, তাই সর্ষের তেলে করবো। আমি দুটো কাঁচা মরিচ আগে ভেজে দেবো, শুকনো মরিচ আগে ভেজে নেবো। তো মাদার কিচেনে আপনাদের স্বাগত। এই দুটো আমি সুন্দর করে লাল লাল করে আমি ভেজে আলাদা আলাদা করে তুলে দেবো। এই দেখুন সুন্দর করে, যাতে মুচমুচে হয়, আমার যাতে মাখানোর সময় সুবিধা হয়। এইভাবে আমি সমস্ত পেঁয়াজ রসুন যা আছে আমি আগে ভেজে নেব। আমি ভেজে নিলাম। এবার আমি রসুনটা আর এই যে পেঁয়াজটা আমি একটুখানি ভেজে তুলে রাখবো। আমি ভেজে তাহলে তুলে নিয়ে আসি। দেখুন এরকম ভাজা তুলতে তুলতে লাল হয়ে যাবে। এর সঙ্গে আমি কিছুটা কাঁচামরিচ দিয়ে দেবো, আর কিছুটা আমি সিদ্ধের সময় দেবো। আর এই দেখুন আমি এই যে একটুখানি নারকেল আমি এর সঙ্গে ভেজে তুলে নেবো। সামান্য দেবেন, বেশি দেবেন না। এটা একটু অন্য রকমের আর কি ভর্তা হবে। এটা আমি শিল পাটারও বাটবো না, মিক্সিতেও দিব না। এটা আমি নিজের হাতেই আমি মাখবো, হাতের ভালোবাসা দিয়েই আমি এই খাবারটা আমি করবো। আমি এবার কি করব, এবার আমি এটা তুলে নেবো। দেখুন আমি এই ভাজাটা এবার আমি এই থালাতেই আমি তুলে নিচ্ছি। এই থালাতে তুলে নিলাম। তুলে নেওয়ার পরে আমি কি করব, আমি এই কড়াতে সামান্য একটুখানি জল দেবো। সামান্য জল দেবো, বেশি দেবেন না, একটু জল দেবেন, এতেই সাফিসিয়েন্ট। এর ভিতরে কি দেবেন, একটুখানি লবণ দিয়ে দেবো আমি, হালকা একটু। দেখুন এই যেটুকু লবণ দিয়ে দিলাম আমি, জলটা আমার ফুটে উঠবে। জলটা ফুটে উঠলে আমি দেখুন এই রসুনগুলো আমি সব দিয়ে দেবো। এই রসুনগুলো দিয়ে দিলাম, কাঁচামরিচগুলো দিয়ে দেবো। এতে আমি হলুদের ব্যবহার করবো না। এটা আমার ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করি, তারপরে আমি এই পাতাগুলো দিয়ে দেবো। হ্যাঁ, জলটা আমার ফুটে উঠছে। এবার পাতাগুলো আমি দিয়ে আমি বাঁচিয়ে সিদ্ধ করে নেবো। আমি সিদ্ধ করে নিয়ে আসছি, দেখি কত দূরে। হ্যাঁ এই দেখুন আমার গ্যাসটা কমানো ছিল, একটু বাড়াই দিয়ে জলটা যেটুকু আছে আমি টানিয়ে নিই। এই জলটা কিন্তু ফেলা যাবে, জলটাই তো আমার পুষ্টি, সে বেশাকি হোক না কেন। আমি এখন সিদ্ধ করে একেবারে এরকম করে শুকিয়ে নিয়ে আসলাম। এবার আমি গ্যাসটা একটুখানি কমিয়ে দিয়ে দেখুন আমি কি করি। আমার এই রসুনগুলো আছে গরম, তো আমি এটা দিয়ে আমি প্রেশার দিয়ে আমি এটা দিয়ে রসুনগুলো আমি গলিয়ে নেবো। শাকটাও আমার বেশ গলে যাবে, শাক তো এমনিও গলে যায়, টাটকা আমার বাড়ির শাক তো। আমি দুটো চারটে গাছ এদিক ওদিক নিচেই হোক টবে হোক লাগিয়ে রাখি বন্ধুরা। আমার এতে বেশ খাওয়ার কাজটা চলে, বুঝছেন। মানে হঠাৎ বিটে যখন আমার দরকার হয়, ইচ্ছে হলো একটু শাক খাবো, আমি তখন কিন্তু তুলে আনি আমি খেতে পারি। আপনারা টবে মাটি দিয়ে এই কচু শাকগুলো লাগিয়ে রাখবেন, সারা বছরই কম বেশি এর পাতা হয়। তাহলে আমার কচু শাকটা এইভাবে আমার হয়ে গেল। আপনার হাতেরও প্রয়োজন পড়লো না, গরম তো। এইভাবে আপনারা ম্যাশ করে নেবেন। এভাবে ম্যাশ করে আমার নেওয়া হয়ে গেল। এবার আমি দেখুন কি করি। এবার আমি নিচে নামিয়ে নিয়ে আসি, গ্যাসটা অফ করে। আমি নিচে নামিয়ে এখন আমি তুলে দিই। এটা আমি একসাথে তুলে নেবো, আপনারা দেখতে থাকুন। জানেন এত সুন্দর লাগে বন্ধুরা খেতে এই ভর্তাটা, বুঝলেন। হাত মাখা ভর্তা বা কেউ খুব সিদ্ধ বলে, যে এটা বলে বলুক, এটা হলো। এবার আমি কি করব, আমি আমার হাতটা ধোয়াই আছে। আমি এইটা এই যে শুকনো মরিচ আছে, আপনারা লবণ যা আপনারা যেমন খাবেন আপনারা দেবেন। এটা আমি সুন্দর করে শুকনো মরিচটাই দেখেন গুঁড়ো করে নেব। এইভাবে আমি এটা মেখে নেব। একদিনের জন্য হলেও করে খাবেন। আর আপনারা যারা আমার ফেসবুকটা ফলো করেননি বন্ধুরা, আমার ফেসবুকটা ফলো করে আমার পাশে থাকবেন। আর যারা আমার পেজটা ফলো করেছেন তাদের আর কি বলবো, তারা তো আমার পাশে আছেন। তবে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আরেকটু ভালোবেসে না হয় পাশেই থাকলেন। বন্ধু তো বন্ধুর পাশেই থাকে, তাই না। তার যারা আমার ইউটিউব চ্যানেল আছে
আপনারা একটু সাবস্ক্রাইব করবেন, ভালোবেসে পাশে থেকে আমাকে একটু এগিয়ে যেতে সাহায্য করবেন। এইটুকু তো বন্ধুর কাছে বন্ধু চাই। এরকম করে আমি সুন্দর করে মেখে নিলাম। মেখে নিয়ে দেখেন গরম তো, গরম আমি এটা দিয়েই অন্তত নেড়ে নিই। এই দেখেন গরম, ঠান্ডা করতে গেলে আমার ভিডিওটা বড় হয়ে যায়। এই দেখুন আমি এইভাবে এই যে ভর্তাটা মেখে নিলাম। আপনাদের যদি মনে হয় যে আর একটু সর্ষের তেল দেবেন, তা একটু সর্ষের তেল দিবেন, কেননা ভর্তায় সবসময় সর্ষের তেল ভালো লাগে। এই দেখুন ভর্তায় সবসময় সর্ষের তেল ভালো লাগে, আমি একটু তেল দিয়ে দিলাম। এটা আমার খুব খাঁটি সরিষার তেল, আমার হচ্ছে পরিচিত লোকজনের দেওয়া। এই দেখুন আমার সিদ্ধটা এই যে মাখা হয়ে গেল। বলুন আমার সিদ্ধটা কেমন হয়েছে দেখুন। দেখুন আমার এই যে ভর্তাটা রেডি হয়ে গেল। আপনারা গরম ভাতের সঙ্গে খাবেন, বেশি মজা পাবেন, ঠান্ডা ভাতে খাবেন না। আর পুরো রেসিপিটা আপনারা সর্ষের তেলেই ভর্তাটা করে আপনারা নিজেরাও জানেন, যেহেতু আমরা সবাই বাঙালি। আর এইভাবে আপনারা ভর্তা করে খাবেন, খেয়ে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর আমার সব বন্ধুদের জন্য রইল মাদার্স কিচেনের পক্ষ থেকে শুভকামনা।